মোস্তফা, তুষার আরো নামি দামি সব প্লেয়াররা, বাংলাদেশের সব হিট প্লেয়াররা খেলবে আজকে। চমৎকার সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দিন, মাঠটি সুন্দর করে সাজানো হয়েছে, মাঠে ঘাস উঠে গিয়েছে। কিছুদিন আগে ঘাস নিয়ে কিছু সমস্যা ছিল, সেগুলো সলভ করা হয়ে গিয়েছে। এখন সুন্দর ঘাস কেটে সমান করে দেওয়া হয়েছে। মাঠ দেখতে চমৎকার লাগছে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম চকচক করছে। ইসা ফয়সালের পায়ে বল, বাম দিক থেকে লেফট ব্যাক পাস দিলেন ক্যাপ্টেন। তাদের বিদেশি এই প্লেয়ারটার নাম আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে জানিয়ে যাবেন। আমি অনেকক্ষণ উচ্চারণ করার চেষ্টা করলাম, বাট তার নামটা উচ্চারণই আমি করতে পারলাম না। নীরবকে দিয়েছিলেন। এখন গোলকিপার ফকিরাপুলের লম্বা করে মেরেছেন ফকিরাপুলের ইরফান থেকে বল চলে গেল এখন পুলিশ এফসির পায়ে। পুলিশ এফসি আবারও কিন্তু ফকিরাপুল। সো অনেক দিন পর আবারও গাজীপুরের মাঠে প্রিমিয়ার লিগের, গতবার যেটা প্রচুর দর্শক এসেছে, গতবার যেটা প্রিমিয়ার লিগ ছিল, এবার সেটা বাংলাদেশ ফুটবল লিগ নামে হচ্ছে। সেটা আপনারা অনেকেই জানেন। বিগত দিনে মোহামেডান খেলে গিয়েছে, বসুন্ধরা খেলেছে, পিডব্লিউডি খেলেছে। তো পিডব্লিউডি কিন্তু এবার ভালো চমক দেখিয়েছে, বসুন্ধরাকে আটকে দিয়েছিল, কিন্তু ড্র করেছিল ম্যাচ। সো সামনে আরও বড় বড় খেলা হবে। সেকেন্ড লেগে গিয়ে আরও বেশি বেশি ম্যাচ আমরা দেখতে পাবো। প্রথম লেগে খেলা হচ্ছে আগামী 13 তারিখেও আবার খেলা রয়েছে। সবাই মাঠের মধ্যে চলে আসবেন। গাজীপুরে অনেকেই একটা রিপোর্ট করছে, যেটা দেখলাম টিভির সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করছিল, আমরা মিডিয়া বক্সে ছিলাম, তারা বারবার জিজ্ঞেস করছিল যে গাজীপুরে দর্শক কেন এত কম, এত বড় লেভেলের খেলা হচ্ছে, বাট স্টেডিয়ামে কেন দর্শক নাই। সো আপনাদেরকে বলবো, আপনারা খেলা দেখতে আসবেন, দেখিয়ে দিবেন যে গাজীপুরের দর্শক কি পরিমাণ ফুটবল ক্রেজি। আমরা লোকাল মাঠে প্রচুর দর্শক থাকে, বাট কি জন্য মাঠে আপনারা আসেন না বা স্টেডিয়ামে আসেন না, সেটা আসলে আমার বোধগম্য হয় না। সো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন, মাঠে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের পছন্দের খেলোয়াড়দেরকে। কারণ এখানে যারা খেলতে আসে তারা ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ার থাকে, অথবা ও মাই গুডনেস, দুর্দান্ত একটি শুট আউট ছিল এই মুহূর্তে, ফিরিয়ে দিয়েছেন ফকিরাপুলের গোলরক্ষক চমৎকারভাবে। এখন কিন্তু ফকিরাপুল, যেটা বলি নাই সেটা হচ্ছে লাল জার্সি যাদের, তারা হচ্ছে ফকিরাপুল, আর নীল জার্সি হচ্ছে পুলিশ এফসি। এটা আপনারা জানেন যারা ফ্যান রয়েছেন। এখন কিন্তু নীরবের পায়ে বল, নীরব ব্যাক পাস দিলেন তুষারকে। এই যে তুষার, আমাদের গাজীপুরের ছেলে, পুলিশ এফসির গোলকিপার হিসেবে খেলে, আপনারা সবাই জানেন অলরেডি। তো তুষারের অনেক ফ্যান ফলোয়ারও আসে খেলা দেখার জন্য। আজকে তুষারের ভাই এসেছে, তুষারের ছেলে এসেছে, তুষারের ওয়াইফ এসেছে খেলা দেখতে মাঠের মধ্যে, তাকে সাপোর্ট করার জন্য। এই যে আবারও ক্যাপ্টেন, পুলিশ এফসির ক্যাপ্টেন, বিদেশি ক্যাপ্টেন। সো যা বলছিলাম, সবাই আসবেন মাঠে। আসলে সবার সাথে দেখা হয়, ভালো লাগে খেলা দেখতে। এবং এখনো পর্যন্ত কোনো গোলের দেখা কিন্তু আমরা পাইনি। খেলা এগিয়ে যাচ্ছে, একটার পর একটা অ্যাটাক হচ্ছে। আর প্রিমিয়ার লিগের খেলাগুলো খুব স্পিড থাকে, খেলার মধ্যে দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা যেই খেলাটা দেখতে চান। আরও একটি সুযোগ তৈরি হয়েছিল পুলিশ এফসির ডিবক্সের ভিতর থেকে, তবে গোলটি হইল না। আবারও কিন্তু ফিরিয়ে দিয়েছেন এই মুহূর্তে ফকিরাপুলে রয়েছে তিয়াস, আমাদের গাজীপুরের ছেলে। সিয়াম রয়েছে, সিয়াম যদিও সাইড বেঞ্চে। যে মোস্তফাকে অনেকেই চিনেন, লোকাল মাঠে প্রচুর পরিমাণে ডিমান্ড এই মোস্তফার। তো সেই মোস্তফা খেলে ফকিরাপুলের হয়ে। এখন কিন্তু ইরফান এগিয়ে গিয়েছিলেন, ডিবক্সের ভিতরে প্রায় ঢুকেই গিয়েছিলেন, তবে গোলটি কিন্তু শেষ পর্যন্ত হলো না। এখন মোস্তফা কিক নিলেন জোরে, তবে তুষারের, ও মাই গুডনেস, দুর্দান্ত বাসপাকি তুষারের সেই সেভ, চমৎকার সেভ দিয়েছেন তুষার। আবারও কিন্তু গোল হওয়ার একটি সম্ভাবনা। কর্নার থেকে বাইসাইকেলটি মারতে পারলেন না, বাইসাইকেল কিকের একটি সুযোগ তৈরি হয়েছিল, তবে কনফিডেন্সের অভাব। এখন ইসা ফয়সালকে, মধ্যমাঠে এখন রয়েছে বল, পুলিশ এফসির পায়ে বল, একটি শুট আউটে যাচ্ছেন, একটি সেট পিস পেয়েছেন খুবই কাছ থেকে, হাই 30-40 মিটার দূর থেকে। দেখা যাক কাজে লাগাতে পারে কিনা। ফরেনার প্লেয়ার পুলিশ এফসির 9 নাম্বার, মারতে পারলেন না ঠিক মতো। সুন্দর হতো যদি গোলটি হয়ে যেত, সুন্দর একটি খেলা হতো। যাই হোক, আমরা একটি গোল হয়ে গিয়েছে এই মুহূর্তে, ক্যাপচার করতে পারি নাই ঠিক মতো। তাই পরে আবার আমরা মিডিয়া রুমে চলে গিয়েছিলাম, সেখান থেকে গিয়ে টি স্পোর্টসের যেই মনিটর আছে সেখান থেকে তুলে নিয়ে এসেছি গোলটি করেছে ইরফান, এবং সবাইকে বলল চুপ থাকার জন্য। চমৎকার গোল, বেনজেমা, ইরফান তাদের সহযোগিতায় চমৎকার একটি গোল আমরা দেখতে পেলাম এই মুহূর্তে। ফকিরাপুল কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল। তবে যাই হোক, শেষ পর্যন্ত যদিও এই খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে, দুর্দান্ত খেলা হয়েছে, চমৎকার খেলা হয়েছে। আমরা খেলাটি দেখে বেশ এনজয় করছিলাম। এই যে মোস্তফার পায়ে বল, মোস্তফার একটি নেগেটিভ সাইড আমি বলবো, সে বল পাস দেয় না, সে খুবই
স্কিল দেখানোর চেষ্টা করে, বল নিয়ে একাই 100 সে গোল দেওয়ার চেষ্টা করে। তবে মোস্তফা যদি আর একটু পাস দিয়ে খেলতো তাহলে হয়তো বা আরও ভালো হতো। এটা কি কোনো ইন্টারনাল প্রবলেম নাকি সেভাবেই খেলে? আমি আগে যদিও মোস্তফার খেলা মাঠে দেখি নাই, প্রিমিয়ার লিগের খেলা দেখেছি, তবে লোকাল মাঠে তার খেলাগুলো আমি দেখি নাই। লোকাল মাঠে নাকি তার ভালো ডিমান্ড, টাঙ্গাইলের দিকে বিশেষ করে সিরাজগঞ্জ টাঙ্গাইল ওই দিকের মাঠে বেশিরভাগ দেখি সে খেলে। এই যে মোস্তফার পায় আবার বল, একজন দুইজনকে কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, সে চাইলে পাস দিতে পারতো, বাম পাশে তিয়াস ছিল, তবে তিয়াসকে না দিয়ে সে নিজেই পড়ে গেল কিন্তু এই মুহূর্তে। তো এই যে আপনারা সাইফুল ভাইকে দেখছেন, বাফুফের একজন কর্মকর্তা। সো এই যে ফারুক ভাই এসেছিলেন, ফারুক ভাইয়ের ছেলেকে নিয়ে। সবাই ধন্যবাদ, আসবেন মাঠে খেলা দেখবেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।